গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তসলিমা খাতুন উদিত বর্মন লাভ স্টোরিতে। দেখো সকাল সকাল আজকে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়তেছি। কোথায় বলো তো, ভিডিওটা দেখতেই থাকো, তাহলে একটু পরেই বুঝতে পারবে, আমি বলে দেবো একটু পরেই। এই দেখো জুই আর জুইয়ের পাপা একদম রেডি হয়ে বেরিয়ে পড়লো, আর আমি ওই যে আমার তো চলছি। বাড়ি থেকে এইমাত্র বেরোলাম, গেট দরজা লাগিয়ে দিছো? তালা তো লাগানো হয়নি না? আসো আসো আসো, থাক, দরজা লাগাইছে নাকি দেখে আসো। দরজাটা লাগিয়ে দিছো, ঘরের দরজাটা? শোনা, একটু হাই করে দাও তো। বেলুন বেলুন, তুমি বেলুনই দেখাও। কি কাদা। তো দেখো এখানে বাড়িতে ছোট স্ট্যান্ডটা রেখে এসেছিলাম, স্ট্যান্ড নেওয়া হয়নি। তো ওকে বললাম যে স্ট্যান্ডটা নিয়ে আসো, প্রয়োজন আছে, সারাক্ষণ হাতে রেখে এভাবে মোবাইল নিয়ে হাত ব্যথা হয়ে যাবে। তো ওই স্ট্যান্ডটা নিয়ে আসলো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাজারে যাব, বাজারে একটা কাজ আছে, আর বাজার থেকে ওইখানেই গাড়িতে উঠে তারপরে আমরা যাব। এতক্ষণ পর বলতেছি মাথা ভাঙা যাব একটা দরকার বলতে। তো অনেক দিন ধরে জোর করতেছিল যে চুল একটু কাটো, তার মধ্যে ওর অনেক দিনের ইচ্ছে যে আমি চুল কালার করব, কালার করাও হয় না। সেই কতদিন থেকে বলে সেই আগের বার দুর্গাপুজোর সময় থেকেই বলে, কিন্তু আর হয়ে উঠে না। তো ভাবতেছি একটু যাই পার্লারে গিয়ে একটু চুল কালার করে আসি। এখনো পর্যন্ত যাইনি, এই রাস্তায় আসি, এখন অনেক বেলাই হয়ে গেল, যেতে দেখি যেতে কি অবস্থা পাই কি না। আমাদের বাড়ির সামনেটা চলছে রাস্তার কাজ, আসলে রাস্তাটা ঠিক করতেছে। তো আমরা উঠে পড়লাম গাড়িতে, এই যে বাস পাইনি তো অটোতে উঠে পড়লাম। চলো আগে যাই, গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে নেমে পড়লাম আমরা, আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড যেখান থেকে আমাদের প্রথম পথ চলা শুরু হয়েছিল। আমরা নেমে পড়লাম বাস থেকে, আর এখন যাবো ওইদিকে পার্লারের সামনে। এদিকে একটা পার্লার আছে, আর একটা আছে ওই হসপিটাল মোড়ের ওইদিকে। তো অত দূরে গেলাম না। আমি একটু যেতে যেতে দেখতেছিলাম, এখানে ছোট বাচ্চার কিছু ড্রেস দেখা যাচ্ছিল, তো নেড়ে ছেড়ে একটু দেখতেছিলাম, ভালো লাগলো না ড্রেসগুলো। জুই কিন্তু গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। আজকে তবু ভাগ্য ভালো, রোদটা এত নেই, না হলে পুরো ক্লান্ত হয়ে যেতাম। জুই দেখো ঘুমিয়ে পড়েছে, এখনো পর্যন্ত উঠেনি। তো আমরা হেঁটে যাচ্ছি। এই রাস্তাঘাটগুলো খুব চেনা, আগে খুব আসতাম কলেজে থাকতে, খুব বলতে প্রায় 2-1 দিন পরে আসতে হতো। দেখো আজকে আমার কার সাথে দেখা হয়ে গেল। তো দুজনে ভিডিও করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে পিছন থেকে একজন ডাক দিল তসলিমাদি বলে। তো দাঁড়িয়ে পড়লাম, তো দেখি এই বোনটা ডাক দিল। বোনটা বলতেছে যে আমি তোমার ভিডিও দেখি সবসময়, তো এভাবে তোমার সাথে দেখা হয়ে গেল। তো ভালোই লাগতেছে, ও ডাক দিল, কথা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। সবাইকে অনেক ধন্যবাদ, আর অনেক ভালোবাসা রইল আমাদের এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে আমাদের পাশে থাকার জন্য সব সময়। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি পার্লারের সামনে, আর এই পার্লার থেকে আমি এর আগেও চুল কেটেছিলাম মেয়েবেলাকায়। তো চলো ভিতরে যাবো এখন। তো আছে না নাই? তো দেখো এখানে পেলাম না, এখানে কালার শেষ হয়ে গিয়েছে, আর যে দিদিটা ওই দিদিটা নেই। তো এখন আমরা অন্য পার্লারে যাবো। ওইদিকে একটা আছে।
এখন আমরা টোটোতে করে যাচ্ছি হসপিটাল সাইডে, ওই সাইডে আর একটা পার্লার আছে। তো এখন ওইখানে যাচ্ছি। আর কোথায় কোথায় আছে সেটা তো বেশি একটা জানি না, কারণ অনেক দিন ধরে আসা হয় না। আগে সবসময় আসতাম, যদি এখনও সবসময় আসতাম তাহলে বুঝতে পারতাম। ভিতরে আসেন, ভিতরে আসে না নাই না না খুলো না দিদি। তো এই দেখো অনেকক্ষণ ধরে ডাকতে ডাকতেই এই যে ফাইনালি শুনলো। তো আমি এখন চলে আসলাম পার্লারের ভিতরে, আর এসে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দিদি আসতেছে, একটু করেই হেয়ার কালার করব আর হেয়ার কাট করব। দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। জুই যা অবস্থা করে দিয়েছে আমার চুলের সামনের চুলগুলো দেখো, একটুও কাটা নেই। এগুলো সব জুই টানতে টানতে ছিঁড়ে দিয়েছে। তো দেখো আমি চুলটা কাটার জন্য রেডি, চুলটা কাটবো তারপরে তোমাদেরকে দেখো। তো এই দেখো চুলের মধ্যে একটা কি যেন লাগিয়ে দিল, এটা লাগানোর পর এটা একটু পরে ধুইতে হবে, আধা ঘন্টা পর, তারপরে কালার হবে। তো ফ্রেন্ডস, এর আগেও কিন্তু আমি এই পার্লারটা এসেছিলাম, তখন চুল কালার ঠালার কিচ্ছু করিনি, শুধুমাত্র আইব্রো তোলার জন্যই এসেছিলাম। তো অনেক দিন পর আবার আসলাম। আধা ঘন্টা হয়ে গেল, বসে বসে বোরিং হয়ে যাচ্ছি। ভাবতেছি লাইভে আসবো নাকি। তো প্রথমে ওটা লাগিয়ে দেওয়ার পর এবারে চুলটা একটু ওয়াশ করে তারপরে শুকিয়ে নিচ্ছে এভাবে। আর তারপরেই দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে, কিন্তু এই কালারটাতে হবে না, এর উপরে আর একটা কালার করা হবে, তাহলে নাকি ওই কালারটা সুন্দর বসে যাবে। অনেকেই এভাবেই নাকি রেখে দেয়। তারপরে দেখো আন্টি এখানে কালারটা মিক্সড করে নিচ্ছে। আসলে আমি দিদি ভেবে দিদি বলে ডাকতেছিলাম, তো আন্টিই হবে, আন্টির বয়সী। তো আমাকে দেখো চুলের মধ্যে কালারটা লাগিয়ে দিচ্ছে, আর সাথে গল্পও করতেছি দুজনে। জুই তো খুব অস্থির হয়ে আছে, তো দেখা যাক কতক্ষণ লাগে। এটা লাগিয়ে দেওয়ার পর আবার আধা ঘন্টা মতো রাখতে হবে। আধা ঘন্টা তো না, 45 মিনিটের মতো রাখতে হবে। তো বন্ধুরা দেখো আমি এখানে বসে আছি, বসে বসে সময় কাটতেছে না একদমই। তো তোমাদের সাথে আবার একটু কথা বলে নিচ্ছি। আর জুই ওইদিকে ঝামেলা করতেছে ওর বাবার সাথে। আমি ঘুরতেই আছি। এই জিনিসটায় ভালো লাগে না, বোরিং লাগে, অনেকক্ষণ বসে থাকতে হয়। তো জুই আর জুইয়ের পাপা পাশের রুমে ওইখানে বসে আছে। অনেকদিন পর আজকে চুল কালার করার স্বপ্নটা পূরণ হতে চলেছে। অনেক দিন ধরে ইচ্ছে, সেই যখন আমি দিল্লিতে ছিলাম তখনই কালার করেছিলাম। এখনো হালকা হালকা একটু একটু কালার রয়ে গিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগেই। তো তখন থেকেই বলে যে এরপরে কিন্তু আবার তুমি চুল কালার করবে, তো করার হয়ে ওঠে না। তো আজকে ও নিয়ে আসলো জোর জবরদস্তি, বলে কি চলো চলো চুলটা কালার করে আসো। তো তাই চলে এলাম, আর ওইদিকে সাথে ঘোরাও হবে। তো আন্টির সাথে গল্প করতে করতে এদিকে 45 মিনিট হয়ে গিয়েছে। তো এবারে দেখো ধুয়ে দিবে চুলটা। তো চুলটা ভালো করে একটু তাওয়াল দিয়ে মুছে নিয়ে আমি চলে আসলাম জুইদের এখানে। দেখো জুই এখানে কি কি খাচ্ছ শোনো? চকো, ভালো করে খাও। হ্যাঁ হ্যাঁ, আমি একটু চুলটা শুকোচ্ছই না, তাই একটু রোদ্রে দাঁড়িয়ে আছি চুলটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য। একদম ভিজে আছে, তো শুকিয়ে নেওয়ার পর বুঝতে পারবো কালারটা কিরকম হয়েছে, তা না হলে দেখতে পারতেছি না। আমার হয়ে গিয়েছে, আর এখনো পর্যন্ত চুলটা ভিজে, তাই এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু করে শুকোলে ভালো করে বোঝা যাচ্ছে। রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু এতক্ষণ আর থাকতে পারতেছি না রোদে। আর জুইও অনেক ঝামেলা করতেছে, এই দেখো। তো এখন আমরা বেরোবো এখান থেকে। আমার নাম পদ্মা, অর্কিড বিউটি পার্লার 1 নম্বর ওয়ার্ডে, বন্ধন ব্যাংকের সামনে।
35 বছরের পার্লার আমার, সবার প্রথম মাথা ভাঙায় পার্লার খুলছিল, এখনো চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো যাই, আবার কথা হচ্ছে একটু পরে। চলো। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। এখন দেখো কালারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। আরো বোঝা যায়। তো ফ্রেন্ডস, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে হোটেলের সামনে। এইখানে আমরা খাওয়া দাওয়া করবো এখন দুপুরবেলাকার খাবার। দুপুর তো বেরিয়ে গিয়েছে, 4টায় বাজতে চললো। 4টা বাজে, 4টা বাজে। 4টা বাজে। কি অবস্থা, চুলের ছেড়ে দিয়ে পাগলের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো গাটার হাতে রেখে দিয়েছি। তো চলো এখন আমরা গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খুব গরম লাগতেছিল, তো চুলটা একটু বেঁধে নিলাম উপরে করে। তো দেখো আমরা বসে পড়েছি খাওয়ার টেবিলে, আর জুইকে মাঝখানে দিয়েছি। জুই তো খাবে না, দুষ্টুমি করবে, আর ফেলে দেওয়ার ধান্দা ওর। তো ওকে একটু করে চিপস দিচ্ছি, ও খাচ্ছে, আর আমরা ওইদিকে খেয়ে নিচ্ছি। দেখো খাবার আইটেমগুলো কিন্তু খুব সুন্দর আর খুবই টেস্টি। এখানে দিয়েছে একটা ঘন্ট, একটা মুড়ি ঘন্ট, একটা মাছ, তারপর লেবু, পেঁয়াজ, বড়া, মসুর ডাল, তারপরে আলু ভাজা। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র বেরোলাম। এখন যাচ্ছি হেঁটে হেঁটে একটু সন্টুমণির জন্য একটা ড্রেস কিনবো। শোনা, আঙ্গুল কোথায় দিছো? দেখো চলে আসলাম আমরা একটা পার্কে। এটা হচ্ছে মাথাভাঙার পার্ক। তোমাকে যে কোথায় বসাবো? শোনা, জুইকে খেলা দেওয়ার জন্য নিয়ে আসলাম। দেখো কত সুন্দর চারিদিকটা। জুইকে এই প্রথম পার্কের ভিতরে নিয়ে আসলাম। তো এখন মোটামুটি বড় হচ্ছে, তাই খেলে। আর এইখানে দেখে ও খুব খুশি হয়েছে। কত সুন্দর জায়গা, তো খোলামেলা, তারপরে কত সুন্দর সুন্দর গাছ, খেলনা, এগুলো দেখে ও খুব আনন্দ পাচ্ছে। প্রথমের দিকে তো খেলতেই ছিল, তারপরে লাস্ট ফিনিশিং ও বাড়ি আসতেই চাচ্ছিল না। হাঁসের পিঠে বসতে বললাম, ও ওইখানে বসবে না, ভয় পাচ্ছিল। তো ওর পাপা ওকে কোলে নিয়ে বসানোর চেষ্টা করতেছিল, তবুও বসে না। একবার আমি খেলা দিচ্ছি, একবার ওর পাপা খেলা দিচ্ছে। আর ওই দোলনাটাতে মানে যেটা গাড়ি বসে থাকা ছিল, সেটাতে কিন্তু খুব সুন্দর বসেছিল। তো এখন আমরা দোলনাতে দুলবো। খুব 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 ভালো লাগতেছে আজকে। এতদিন যে একটা কীরকম একটা টেনশন, মাথায় চাপ ছিল, তো সেটা দূর হয়ে গিয়েছে। আর খুব ফ্রেশ লাগতেছে মনটাকে। মাঝে মাঝে এভাবে ঘুরতে বেরোনো কিন্তু খুবই দরকার, তাহলে মনটা ভালো লাগে। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়। কলের পাড়ে জলের ধারা, ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই। সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না। বন্ধুরা দেখতে পাচ্ছ জুইকে কোথায় নামিয়ে দিয়েছি আমরা। আমরা সারা মাথা ভাঙা শহর ঘুরে আসবো, তবুও এইখান থেকে বেরোতে পারবে না। এইবার ভালো ব্যবস্থা, ওকে এইখানে রেখে রিলস বানানো সুন্দর সুন্দর। না আসো আসো। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা লাগতে চলেছে, এবারে আমাদের বাড়িতে যেতে হবে। তো
তো চলো আবার বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। বাড়ি গিয়ে বাড়ি গিয়ে না, এখান থেকে বেরিয়ে তারপরে। আরো ঘুরবে নাকি? দেখো এখানে সবাই কি সুন্দর ঘুরতেছে বিকেল বেলাটা। এখানে যদি পাশে বাড়ি থাকতো তাহলে খুব ভালো হতো, প্রত্যেকদিন বিকেলবেলা জুইকে নিয়ে আসা যেত ঘুরতে। তো অনেকটা দূর পড়ে যায়, আর আমাদের বাড়ি যাওয়ার সময়ও চলে আসলো, সন্ধ্যায় লাগতে চলেছে, কিন্তু যেতে আর ইচ্ছে করতেছে না, এত ভালো লাগতেছিল জায়গাটা। আজকে অনেক আনন্দ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমাদের যে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বাই। আর আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আমি এখন পেয়ারা মাখা নিচ্ছি, পেয়ারা মাখা নিয়ে দেখো এখানে মেলা লাগবে হয়তো কিছুদিন পরেই বাড়িতে যাব আমরা। আর বাড়িতে যাওয়া মানে পুরো পরিশ্রম আর রেস্ট করতে হবে, গিয়েই খুব ক্লান্ত হয়ে পড়বো, আর ঘুমিয়ে পড়বো কিনা তার ঠিক নেই, আর খাওয়া দাওয়া করারও ইচ্ছে নেই। বাড়িতে থাকলে এই পেয়ারা মাখাটাকে খুব মিস করি, তবে আমাদের ওইদিকে তো পাওয়া যায় না, তো কোনো এক শহরে ঘুরতে গেলেই তবেই পাওয়া যায়। তো দেখো এখানে এসে আমি পেয়ারা মাখাটা নিয়ে নিলাম। শেষ পর্যন্ত এই জিনিসটা খেয়ে পারি, এটা সব থেকে প্রিয় জিনিস। পেয়ারা মাখা।